আসসালামু আলাইকুম। আজকে একটি অন্যরকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে একটা পার্সেল এসে পৌঁছেছে। তো আমি একটা জামার কাপড় অর্ডার দিয়েছিলাম গ্রামীণ চেক। গ্রামীণ চেক কাপড়গুলি কিন্তু আসলে সচরাচর মার্কেটে পাওয়া যায় না। তো এখানে আমি অনলাইন থেকে তাঁতের কাপড়, এটা হচ্ছে তাঁত গ্রামীণ চেক। তো এটা অর্ডার করেছিলাম মেয়েদের ড্রেস বানানোর জন্য। তো এখানে আমি আমার 2 মেয়ের জন্যই ড্রেস বানাবো। আর আমার কাছে যে লেসের কালেকশন আছে তা আমি কাপড়ের উপর রেখে দেখতেছি যে কোনটা আসলে লাগানো যায়। লেস দিয়ে সাধারণ জামাগুলি যদি আপনি মেক করেন তাহলে কিন্তু অসাধারণ হয়ে যায়। তো এখানে আমি জামাটা কাটিং করে নিচ্ছি। আমার বড় মেয়েটা আগে কাটিং করে নিয়েছি, এখন ছোট মেয়েটা কাটিং করে নিচ্ছি। আগে যখন আমার ছোট মেয়ে বুঝতো না তখন আমার বড় মেয়ের ড্রেসটাই আগে বানিয়ে দিতাম, কারণ বড় মেয়ে বলতো যে আমারটা আগে বানিয়ে দাও। এখন যেহেতু দুইজনেই কিন্তু বুঝে, ও বলে আমারটা আগে বানিয়ে দাও, ও বলে আমারটা আগে বানিয়ে দাও। তো আমি দুইটা ড্রেস একসাথে মেক করে দিই, দুটা একসাথে কাটি, তারপর দুইটা একসাথেই বানিয়ে দেই। তো যাই হোক, এখানে আমি কিন্তু ড্রেসটা কাটিং করে ফেলেছি। উপরের যে বডিটা সেটা কিন্তু আমি দুইটি কালার ব্যবহার করেছি। এখানে আমি সেলাই কাজটা করতেছি। উপরে বডির পার্টে আমি কোটি ব্যবহার করব। তো এখানে আমি একটা লেস সিলেক্ট করেছি, সিম্পল একটা লেস কোটির মধ্যে দিচ্ছি। কারণ এখানে যদি আরও কোনো লেস ইউজ করা হতো তাহলে কিন্তু ভালো লাগতো না। তো আমি একটা লেসই এখানে দেব। তো দুইটা কোটি সেলাই করে আমি বডির সাথে এখন অ্যাটাচড করে নিচ্ছি। উপরে কোটির সাথে লেস দেওয়াতে কিন্তু এই ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগবে। সাধারণ জামার মধ্যে গজ কাপড়ের মধ্যে যদি একটু হালকা পাতলা লেস দেওয়া হয় তাহলে কিন্তু সেই জামাটা অনেক বেশি গর্জিয়াস লাগে। তো এখানে আমি গলাতে পাইপিন ইউজ করতেছি। তো পাইপিনটা আমি প্রিন্টের কাপড় রাখছি। যেহেতু বডিটা আমি এক কালার কাপড় দিয়েছি, তো প্রিন্ট কাপড় দিয়ে পাইপিংটা দিয়ে কিন্তু অনেক বেশি ভালো লাগছে। তো আমি বডির পার্টটা কিন্তু সেলাই করে নিয়েছি। আর বডির পিছন সাইডে আমি চেন দিয়েছি, যেহেতু বাচ্চাদের জামা, তো চেন দিলে কিন্তু পরতে অনেক বেশি সুবিধা হয়। তো এখন আমি নিচের কুচির কাপড়টা অ্যাটাচ করতেছি বডির সাথে। তো দুই সাইডের নিচের কুচিটা আমি লাগিয়ে ফেলেছি। এখন আমি হাতাটা লাগাচ্ছি বডির সাথে। তো এটা ঘটি হাতা দিয়েছি, হাতার মুহুরিতে পাইপিং দিয়েছি। তো লাস্ট পর্যায়ে আমি নিচে সেলাইটা দিয়ে নিচ্ছি। এই জামাটা যদি ফাইনাল লুক দেখতে চান অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।